গ্রামে রামু নামের লোক থাকতো। সে কিন্তু অনেক ইমানদার ছিল, তাই বলে অনেক ও গরিব। চুমকি, আমার কাছে এখনকার মতো কিন্তু টাকা নেই। আজকে কাজের জন্যই গিয়েছিনু ওই গ্রামের দিকে, কিছু কাজ পাই তাই বলে গিয়েছিনু, কিন্তু কাজ তো হলো না। তাই ভেবে ভাবছি আমার ছেলেটাকে কি যে খাওয়াও যায়, সেটাও পয়সা নাই। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না করলে এই রান্না করে খাওয়াবো কিভাবে আমার ছেলেটাকে। তাই ভেবে আমাদের এখানকার মতো খুব পয়সাই নাই, তাই আমার ছেলেটা না খেয়ে থাকে। তাই বলে ভাবছি কি একটা কাজ করতে হবে আমাকে। আমি ভাবছি কালকের দিকে ওই ফলমূলগুলো বেচে আসবো, তারপরে কিছু পয়সা হবে, তারপরে আমার ছেলেটাকে খাওয়াবো, তারপরে আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো। কিন্তু ফলগুলো বিক্রি হবে তবে তো, দেখা যাক কালকে ফল বিক্রি হয় কি না। বাবা, আমি বলছি তোমার সাথে আমিও যাব ফল বিক্রি করতে। কেন নাকি তোমাকে দেখে আমার অনেক কষ্ট হয়। কি আমার বাবা এত কষ্ট করে, আমার খুব মায়া লাগে বাবা। তোমাকে দেখতে অনেক মায়া লাগে, তাই বলছি বাবা আমিও তোমার সাথে যাব। কি বলো মা? যাব বাবার সাথে আমিও কালকে থেকে। না রে রাহুল, তুই যে কি করবি? তুই এখনকার পড়ার টাইম তোর, তুই লেখাপড়াতে মন দে, তারপরে তুই কাজে বসবি। আগে একটা লেখাপড়াতে মন কর, তারপরে চোখে মুখে লেখাপড়া লিখবি পড়বি, তারপরেই তো অন্য আদমি হতে মানুষ হতে পারবি। লেখাপড়া যাই করে না তাই মানুষ না। আমাদেরকে কেউ মান সম্মানই দেয় না, কেন নাকি আমরা লেখাপড়া করিনি তাই। কিন্তু আমার ছেলেকে আমি লেখাপড়া করাবো, আমাকে যত কষ্ট করতে হয় করব, কিন্তু আমার ছেলেকে মূর্খ রাখবো না। তুই বাজে কথা বলিস না। কালকে আমি কাজে যাব, আজকে একটু খাবার দাও চুমকি, খাবারটা খেয়ে নি। চুমকি, এত টেস্ট খাবার হয়েছে আজকে, খুব সুন্দর খাবারটা বানিয়েছো, খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। আজকের মতো খাবার কোনো দিন বানাওনি তুমি। তারপরে রামুর বউ আর রামু কিন্তু আরামসে ঘুমিয়ে গেল খাওয়া দাওয়া করে। চুমকি, আজকে আমি কাজে যাচ্ছি ওই কাজটা করতে, যে কাজটা হচ্ছে আমাদের পাশেই জঙ্গলে যেগুলো ফল আছে সেগুলো বেচা কিনা করতে। কিন্তু তোমরা খুব দোয়া করবা কি আমার ফল সব কটা বিক্রি হয়ে যায়, না বেচা কিনা হয়তো খাওয়ারও জোগাড় হবে না। তাই বলে তোমরা দোয়া করবা আমার জন্য। তাই বলে রাহুল, তুই বাড়িতে কিন্তু থাকিস রে ছেলে আমার, তোর মায়ের খুব খেয়াল রাখিস। আরে চুমকি,
তুই আমার রাহুলটারও খুব সুন্দরভাবে খেয়াল রাখবি। আজকের প্রথম দিন ফল বেচার, দেখাসি কত বিক্রি হয় ফল। যাই ওই গ্রামের দিকে। ফল লিবা, ফল ভালো ভালো সুন্দর সুন্দর ফল আছে, আম আছে, লিচু আছে, আনারস আছে, ফল 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 লিবা তো তাড়াতাড়ি করে আসো। ফল ফল খুব সুন্দর আমার কাছে ফল আছে, আপনারা নিয়ে যান। ফল 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 খুব সুন্দর ফল। আজকে তো বেচা কিনা হলো না, পুরোটা গ্রাম ঘুরে নিলাম। বোধহয় বাড়ি যেতে হবে, সন্ধ্যাও লাগতে লেগে গেল। যাই বাড়ির দিকে যাই। বাড়ি তো আজকে আমার মন খুব খারাপ করছে, কেন নাকি বাড়ি তো চলে যাব, কিন্তু খাওয়ার নাই। আমার ছেলেটা আর আমার বউটা না খেয়ে না ঘুমিয়ে যায়, তাই বলে আমার কাছে তো আজকে খাওয়ার জুটাতে পারলাম না। একটাও কিন্তু ফল বেচা কিনা হলো না। এই 3টা গ্রাম ঘুরলাম, কিন্তু একটাও ফল বেচা কিনা হলো না। চুমকি, আজকে আমি তোমাদের জন্য খাওয়ার জোগাড় করতে পারিনি, কেন নাকি আমি ভেবেছিলাম আমার তাজা তাজা ফল বেচা কিনা খুব বেশি হবে, তাই বলে ফলটি নিয়ে গেলাম ওই গ্রামের দিকে। কিন্তু 3টা গ্রাম ঘুরলাম, কিন্তু সন্ধ্যাও লেগে গেল, কিন্তু আমার একটাও ফল বেচা কিনা হলো না। কি জানি কি হয়েছে আমাদেরকে, একটা ফলও বেচা কিনা হয় না। তাই বলে আজকে আমার মন খুব খারাপ, কেন নাকি ফল বেচা কিনা না হলে খাবারটা কোথায় থেকে আসবে। তাই বলে আজকে আমাদেরকে না খেয়ে ঘুমাতে হবে। রোজকার মতো কিন্তু 2 দিন না খেয়ে ঘুমিয়ে গেল তারা, কেন নাকি ওই খাওয়া দাওয়া 2 দিন থেকে করতে পারেনি, তাই বলে অনেক কষ্টতে আছিল। তারা কিন্তু ঘুমিয়ে গেল না খাওয়া দাওয়া করে। চুমকি, আজকে আমার লাস্ট দিন, কেন নাকি এই ফল বেচে আমার ছেলের খাওয়ারও জোগাড় করতে পারি না। তাই বলে আজকে আমার লাস্ট দিন, আজকেই যাব। যদি আজকে একটাও ফল বেচা কিনা হয়, তাহলে আমি কালকে থেকে ফের ফল বেচা কিনা করতে যাব। কিন্তু গ্রাম গ্রাম ঘুরে নিচ্ছি, সন্ধ্যাও লেগে গেছে, কিন্তু একটাও ফল বেচা কিনা হয় না। তাই বলে অনেক মন খারাপ করে। আমার ছেলেটার মুখ শুকে গেল না খাওয়া দাওয়া করে। তাই বলে অনেক কষ্ট হচ্ছে আমার ছেলেটাকে দেখে। অন্য কাজ করতে হবে। আজকে যাই, আজকেও যদি না খাওয়া দাওয়া করা যায় তো অনেক কষ্ট হবে। তাই বলে আজকে ফের যাচ্ছি কাজে, তোমরা বাড়িতে থাকিও, ঠিক আছে? ফল নিবে, ফল ভালো ভালো তাজা তাজা ফল আছে আমার কাছে। ফল নিবে, ফল অনেক সুন্দর সুন্দর ফল আছে আমার কাছে, অনেক ভালা ভালা ফল আছে আমার কাছে। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। খুব সুন্দর সুন্দর এই গ্রামে এইগুলো তাজা তাজা ফল কেউ বিক্রি করতে পারবে না, কেন নাকি আমার মতো কেউ ফল বিক্রি করতে পারে না। তাই বলে অনেক ভালো ভালো ফল। সন্ধ্যা লেগে গেল, কিন্তু আজকেও তো বেচা কিনা হলো না, একটাও ফল বেচা কিনা হলো না। আজকেও বোধহয় না খেয়ে ঘুমিয়ে থাকতে হবে। কি যে করি, গরিবের খুব কষ্ট।
তাই বলে তো কথা। ওই জঙ্গলের দিক দিয়ে একটু বাড়ি যাই। আজকেও কিন্তু আমাদেরকে না খেয়ে ঘুমিয়ে থাকতে হবে। তাই বলে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। গরিব আমরা কি করতে পারি? তাই বলে ওই জঙ্গল দিয়ে বাড়ি চলে যায় তাড়াতাড়ি। আরে ভাই, এটা কি যেন চকচক করে, কিন্তু মাটির ভিতরে আছে তো। আমাকে খুদে দেখতে হবে এটা চকচক করা জিনিসটা কি বোধ হয়। তাই বলে আমাকে কিন্তু সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই খুদে দেখতে হবে জিনিসটা কি। সাদা রঙের কিছু না তো কিছু হবে, কিন্তু আমার মনে খুব ভয় লাগছে জিনিসটা কি হবে। দেখা যাক, একটু মাটি খুঁড়তে লাগে, মাটি খুদে দেখা যাক কি হয়। আহ, আহ, এত শক্ত, বাপ রে বাপ, এত শক্ত মাটি খোদা যায় নাকি? কিন্তু এই চকচক জিনিসটা কি আছে? আমাকে তো কিন্তু খুদে দেখতে হবে। যতই শক্ত হোক না কেন, আমাকে খুদে দেখতে হবে জিনিসটা কি। আহ, 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 এত শক্ত কেন রে? এত শক্ত হলে না আমি খুঁড়তে পারবো, কিন্তু অনেক শক্তি লাগিয়ে খুঁদিনি, তারপরে দেখা যাবে জিনিসটা চকচক করে। কিন্তু যদি খেলো না থাকে তো আমার ছেলেকে দিয়ে দিব। তাই বলে আরে ভাই, এটা হীরার মতো, কিন্তু হীরা নাকি সত্যি হীরা? একবার দেখিনি ভালো করে, এটা সত্যি হীরা নাকি? আমাদের গ্রামেও সত্যি হীরা হতে পারে নাকি? আরে ভাই, এটা তো সত্যিকারই হীরা রে। এত বড় সোনার মতো হীরা, সোনা রূপা চাঁদি এইগুলোই তো দাম এই গ্রামেতে। এত সুন্দর হীরা দেখেই আমার কি মনে হলো, এই হীরা আমাকে দিল কেন নাকি আমি খাইতে পাই না। তাই বলে কিছু পয়সা পেয়ে নিব, অনেক টাকা পাবো এই হীরাটা বেচতে পারলে। রাজাকে দিয়ে দিব এই হীরাটা, তারপরে আমি অনেক টাকাওয়ালা হয়ে যাব। তারপরে আমার রাহুল ছেলেটাকে অনেক ভালা জিনিস খাওয়াতে পারবো। তাই তো বলে কথা, এই ভগবান আমাদেরকে দেখছে বোধহয়, না দেখলে হয় নাকি? ভগবান সত্যিকারই হয়, গরিবদের অনেক অনেক হেল্প করে। দেখতে পাই গরিব কয়জন ভালো গরিব আছে, তাকে কিন্তু অনেক চাঁদি রূপা হীরা প্রদান করে। আমি তো শুধু কার্টুন ভিডিওতে দেখেছিলাম এই হীরাগুলো পাওয়া যায়, কিন্তু এই সত্যিকারই রে, আমাদের মতো গরিবদেরকে ভগবান হীরা দেয়। অনেক টাকা ভালো লোক হয়ে যাবো আমি এরপরে। তারপরে ওই রামু হীরাটাকে নিয়ে গেল বাড়িতে। বাড়ি গিয়ে ওর বউকে আর ওর ছেলে রাহুলকে দেখে দিল। তারপরে ওরা তিনজন ওই রাজার কাছে গেল। রাজা হীরা দেখে অনেক খুশি হলো। তারপরে ওই রাজা বলল তাকে, তোমার কতটা টাকা লাগবে? তারা তিনজন বলল,
আমার টাকা অনেক লাগবে, কেন নাকি আমার ছেলেকে আমি ভালো মন্দ খাওয়াতে পারি না, তাই বলে। তারপরে ওই রাজাটা তাকে অনেক টাকা দিয়ে দিল। তারপরে রাহুল অনেক ভালো ভালো খাবার খেতে লাগলো, তাদের বাড়িতে আর খাবারের টেনশন হলো না। তাই বলে লোকের হেল্প করতে হয়, তাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে হেল্প করে দাও তোমরা।